দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ দরকার চেয়ারম্যান ভাই, পুরুষ দরকার। কথা কন, পুরুষের সাথে মুসাফা করা যায়, কোলাকুলি করা যায়, মরে গেলে জানা যায় আসে, মেয়ে মানুষ আসবে। আরে মেয়েদের রাগ বেশি, বোঝেন না? স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি ধারি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, বুঝে শুনে সামনে কাজ করা লাগে। মন খারাপ করছে, মনে হারাবো না, পেলে যায়নি ভাই আছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা কত কথা বললাম, কিচ্ছু শুনলো না। এত 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 অনুসারী, কারো কথা ভাবলো না। একটা প্রধানমন্ত্রীর থেকে শুরু করি, এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক, গায়ক, শিক্ষক, ডাক্তার, এমনকি তৃণমূল পর্যন্ত নেতা কর্মী সব পালে গেছে, মসজিদের হুজুরও পালে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেছে কি ঘটেনি আমরা জানি না। এটা আল্লাহর খেলা। পালে গেছে, আমাদেরকে রেখে পালে গেছে। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আর মা সন্তানকে ফেলায় চলে গেল। যে মা সন্তানকে ফেলায় আছে ওটা মা? কথা কন না গা। আপনি পদত্যাগ করে চলে গেলেও এই দেশে মানুষ শান্তি পাইতো। এই পালিয়ে যাওয়ার কারণে আপনার নেতা কর্মীরাও বিপদে, আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছেন। কথা বলে ঠিক এরা। আবার মাঝে মাঝে আপনি আমাদেরকে ছাড়া তো থাকতে পারেন না, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তাই ঢুকবে নিতে বেরোলেন কেন? কথা কন না, কথা কন না কেন? আসে না, আসে না, আসতে চায়। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন ঠিক কি না? বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। হজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে রাখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বলে ঠিক না? যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ দরকার চেয়ারম্যান ভাই, পুরুষ দরকার। কথা কন, পুরুষের সাথে মুসাফা করা যায়, কোলাকুলি করা যায়, মরে গেলে জানা যায় আসে, মেয়ে মানুষ আসবে। আরে মেয়েদের রাগ বেশি, বোঝেন না? স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি ধারি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, বুঝে শুনে সামনে কাজ করা লাগে। মন খারাপ করছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করো না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। বলেন তো বাজান, আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
সন্তানদেরকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানদেরকে বলতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 70 প্রকার, সেগুলোকে আবার ভাঙলে হয় 120 প্রকার। সমস্ত কথাগুলো যদি আপনাদের সামনে তুলে ধরা যায় কমপক্ষে 3 দিন ওয়াজ করা লাগবে একই মাহফিলে। মিচ্ছে না আগুন লাগছে দৌড়ে যাও, আমার কথা একবারও মনে হলো না। এই আবেগলে তোমার ওয়াজ শুনবে রাচ্ছ, আমি যে কয়েক মিনিট চালাচ্ছি এটা তোমাকে কপা, তখনই দোয়া করে দিয়ে যাওয়া উচিত ছিল। কথা বলেন, কিন্তু এদের সামনে কিছু মানুষ বসেছিল ওই জন্য যায়নি। কথাকে বোঝা গেল? হ্যাঁ আমি দেখছি তো, আপনারা ছিলেন। পিছনে যারা ওরা পাশে আসে ওরাই ঝামেলা পাকা। আগুন লাগছে ওই কোনার থেকে, আগুন লাগছে আগুন লাগছে, ওকে মনে হয় এলান দিবের কাছে। ওই কথাটা না কইলেই ঝামেলাটা হইতো না। কথা বলেন ঠিক কি না? পরিবেশ নষ্ট করবেন না, চলেন সামনের দিকে যান। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। আমি কি বলবো? সমাজে শিরিক আছে না নাই? শোনেন, মাজারে স্কা পড়ায় সন্তান নিয়ে মোটর সাইকেল নিয়ে মেলায় যাইতেছে আর গান গায়, মেলায় যায় রে মেলায় যায় রে। আছে না নাই? বলেন যাওয়া যায় না হারাম? হাইব্রিড স্লোগান দেয় নেতারা, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসব তার। পুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, গাছ যার ফসল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। তাহলে কি বুঝলেন? গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্মও যার উৎসবটাও তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে হ্যাঁ, মুসলমানের উৎসবে তাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় উৎসব উন্মাদনা দেখে তারা যদি মুসলমান হয়, আকৃষ্ট হয়, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনার জন্য যাওয়া জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি বলেন তো বাজান, আমাদের জুমার নামাজে কি অমুসলিম ভাইরা আসে? 2 ঈদের নামাজে কি ওদেরকে দেখতে পাওয়া যায়? মানুষ মরে গেলে জানাজায় পাওয়া যায়, লাইলাতুল বরাতে পাওয়া যায়, লাইলাতুল কদরে পাওয়া যায়। তাহলে ওরা আসেন, আমরা কেন চাই? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম, ওদের আত্মসম্মান বোধ আছে, আমাদের নাই। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, সে কি করেছিল জানেন? আমার নবী বলে, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কেমন অপরাধ হবে। এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমা নামে কোনো খুশি দেওয়া আমার জন্য জায়েজ না, এটা হলো শিরিক। কথা বলেন না কেন? কোনো মুসলমান যদি অসুস্থ হয়, আমি মুসলমান রক্ত দিয়ে তাকে বাঁচাবো, চিকিৎসার টাকা খরচ করব, তার স্ত্রী সন্তান আছে, পরিবার চালাইতে পারে না, সহযোগিতা করব, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে পারে না, সহযোগিতা করব, ঘর বাড়ি নাই, ঘর বাড়ি বানায় দেব। সমস্ত জায়গায় আপনি অমুসলিমদের সহযোগিতা করবেন, শুধুমাত্র একটি জায়গায় যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করবে, সেই কাজে মুসলমান তাদেরকে টাকা দিয়া সহযোগিতা করবে না।
খাইতে পারেন না, টাকা দেন, যা খুশি দেন, কিন্তু আল্লাহর সাথে যেখানে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না। মুসলমান নিরাপত্তা দিতে পারে। শোনেন, অমুসলিম যারা আছে, মুসলমানেরা যে জনপদে থাকবে, শোনেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। আর আমার দেশে অমুসলিমেরা জামায় আদরে আছে, আরো বেশি ভালো রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের উৎসব তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু তাল মিলে আমিও যাই কিছু খাবো কিছু চাইবো, এটা না। ভালো করে শুনে যান আমার ভাইয়েরা, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু না দাও, জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। জালেম বাদশার লোকেরা শেষবারের মতো বলতেছে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার মাসিমার অফারটা দিয়েছিলাম, সে মাসি মেরে নিরাপদে চলে গেছে। ওই একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে একটা মাসি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, মাসি মারার মতো সামান্য শিরিকও করবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাসি মারবা, না হলে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী বলে, যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় নাই, মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিকদের সংস্কৃতি। এগুলো কাজ মুসলমান করতে পারে না। আমার দেশে এক নয় দুই নয়, 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছিল, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে আছে, কত মানুষ রেল স্টেশনে ঘুমাইতেছে, একজন নারী তার 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য সারা দেশে বানিয়েছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5ই আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করে দিয়েছে, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, দুঃখী মানুষের থাকার ঘর বাড়ি বানায় দিতেন, অভাবনাটনে থাকা মানুষদের যদি স্বাবলম্বী মানার জন্য কিছু করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে আল্লাহ সব পাঠায়া দিত। তা না, মানে আমরা ভাস্কর্য বানাই। অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা আর মুসলমান আছি, কথা কর, রাগ করতেছেন? বড় বড় কথা বলতে পারলাম নাকি আপনারা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শিরিক কত মারাত্মক গুনাহ জানেন? এই দিকে তাকান। আপনাদের গাইবান্ধা শহর থেকে একটা ভিআইপি গেস্ট আসবে আপনার বাড়িতে, সকালবেলা থেকে আপনার বিবি রান্না বান্না করতেছে, গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, বাপরে বাপ, ব্রয়লার মুরগি, পাকিস্তানি, দেশি, তারপরে রুই, কাতলা, ছোট মাছ, বড় মাছ, সব দিয়ে সাজিয়ে প্লেটটা সব দিয়ে সাজাইছে। পরে চিন্তা করলেন, ছোট বেটা খুব ভালোবাসি, ছোট ছেলেটাকে অনেক পছন্দ করে, তো আর সামান্য একটু পায়খানা প্লেটের কোনায় দিছে, দিয়া এখন মেহমানের সামনে প্লেট দিছে, খাবারের পরিচিতি, ভাই এটা গরু, এটা খাসি, এটা কি, এটা এই যে এটা কি। তখন বলতেছে, আমি ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, তো আর সামান্য একটু পায়খানা দিছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমানের খাবার কি খাবে? পিটাইলেও খাইবে, যত দামি খাবারই থাক বলেন খাবে? হুজুরকে এটা হাসানোর জন্য বললেন না, ওই যে আপনারা ভালোবাসেন ওই জায়গা থেকে বলতেছে, শোনেন, এটা হাসানোর জন্য না, উদ্দেশ্য হলো, এদিক খেয়াল করেন, প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে। এদিক আপনারা এদিক খেয়াল করেন, এটা মনে করেন আপনার আমলের প্লেট,
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো আমল দিয়া আমলের প্লেটটা পরিপূর্ণ। কিন্তু ওই আমলের প্লেটে সামান্য একটু শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র শিরিক করার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কি না? জন্য শিরিক মুক্ত আমল দরকার, শিরিক মুক্ত ঈমান দরকার। কথা বলেন ঠিক কি না? তাহলে এত পেঁয়াজ গোশ দিয়ে আলোচনা করে কি আমার এই কথাটা আপনারা ক্লিয়ার হয়েছেন? আরো অনেক কথা আছে, আমরা ওই দিকে না যাই। আপাতত এতটুকু কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলল, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব জীবনে কোনোদিন শিরিক করব না। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, ডেকে বলেন, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। এদিকে খেয়াল করেন, 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমি এই প্রসঙ্গটা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমি বেশি কষ্ট দেব না, কয়েক মিনিট একটু ধৈর্য নিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। একজন মা সন্তানকে নিয়ে কি পরিমাণে কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। হে যুবক, তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি বাজার। এই ছোট্ট একটি জায়গা আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছিলেন। আমার ভাইয়েরা, 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় করে গো স্বামী। কত সন্তান, কত মানুষ সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যায় আমারে মাফ করে দিই গো স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। ও স্বামী বড় শখ, সারাটা জীবন আপনার পাশে থেকে কাটাইয়া দেব। মা কান্না করে, মায়ের চোখের পানি থেকে বাবাও কষ্ট পায়।
এরপরে মা যখন বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে, মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্বনবী তখন ডেকে বলতেছেন আমার সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার তো কিসমতে মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই, তুমি বড় ভালো কাজ করতেছো। ও আমার সাহাবী খবরদার কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। হে যুবক, যে মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকা একটা কলম পড়েছিলাম, 2013 সালের ঘটনা। আমি কি বলবো? রাগ করবেন না বাজান, আমি একটু সময় দেন, সামনের দিকে যাই। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা দেখতো, পুষ পড়তো, পানি পড়তো। মা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলে বড় হলে অন্ধ হয়ে যাবে, চোখে দেখার কোনো সম্ভাবনা নাই। বলে কি করতে হবে? বলে অতি দ্রুত ছেলেটার অপারেশন করতে হবে। বলে তাতে কত টাকা লাগবে? এমন একটা অ্যামাউন্টের কথা বলল। মা দুঃখিনী কাঁদে আর বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের বাবা তো দুনিয়ায় বাইছে নাই। দুঃখিনী মা কাঁদে আর বলে, ডাক্তার ভাই স্বামীও হারাইছি, বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়, আমার সারাটা জীবন তো তাহলে কষ্টেই কেটে যাবে। আমি দুঃখিনী মা যদি আমার সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দেই, আমার সন্তান দেখতে পারবে কিনা? বলে আপা এও সম্ভব। দুঃখিনী মা তখন সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মা দুধের গ্লাস নিয়ে ছেলেটার সামনে চলে গেল। ছেলেটা দেখে বলে, মা ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পারি পানি পড়ে, মা তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে। দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চাপায় রাখে, প্রকাশ করে না। ছেলেটা যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে বাজান, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল, চাকরিও পাইছে, সুন্দরী বিবি দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়ির দুঃখিনী মার কোনো খোঁজ খবর রাখে না। বৃদ্ধ মা বছরের পর বছর কেটে যেতে লাগলো। মনে মনে ভাবে, আমি অসুস্থ হয়ে পড়তেছি, মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। যেই ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মরণের আগে একবার অন্তত সেই ছেলের মুখটা দেখে মারা যেতে চায়। এইবার বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কষ্টে মা ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলেটার বাড়িতে। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। এইবার মা বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্র ছেলেটাকে দেখতে পেয়েছেন। ছেলেও দৌড়ে মার কাছে চলে আসছে, ডেকে বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো? মা আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি যদি দেখতে পারে, মা তোমার তো পরিচয়টা আমি দিতে পারবো না, মা এখান থেকে চলে যাও। এই কথা বলে কিছু টাকা মার হাতে দিলেন। দুঃখিনী মা বলে, বাবা আমি একটা বার তোরে দেখার জন্য আসছি। হঠাৎ করে স্ত্রী চলে আসলো আর ডেকে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক ডেকে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার পরিচয় গোপন রাখলো। স্ত্রী যখন চলে গেল, দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক যখন তুমি অসুস্থ হয়েছিলে রে বাবা, সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করেছিলাম, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে বলে আমার ছেলেটারে বাঁচায় রাখো।
বড় আশা করে তোর মুখটা দেখতে এসেছিলাম রে বাবা, আমি অসুস্থ, বেশি দিন দুনিয়াতে হয়তো বাবা আসবো না। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, এত বড় পুরস্কার দিবি রে বাবা, জানা ছিল না। এই কথা বলে দক্ষিণী মা সন্তানের দেওয়া টাকা ফেরত দিয়ে বলে, বাবা আমি তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম তোর মুখটা একবার দেখার জন্য। মুখ দেখার স্বাদ মিটে গেছে, আর কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর বাড়িতে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা চলে গেল। বিনা চিকিৎসায় কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল। ছেলেটা চাকরির প্রমোশনে যখন এলাকায় আসছে, হঠাৎ করে মার কথা মনে হয়ে গেছে। দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। মার বসবাসের খাঁচাটা পড়ে আছে, কিন্তু মা নামের পাখিটা অনেক আগেই উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কে বা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো? আমি আব্দুল মালিক, আমার দুঃখিনী মা কোথায়? চাষি কাঁদি আর বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলে কাঁদে আর বলে, চাষি কি বলেন, আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মা অনেক আগে মারা গেছে। আব্দুল মালিক বলে, চাষি দেখায় দেন না আমার কবরটা কোথায়? দুঃখিনী মায়ের কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এত বড় কষ্ট দিলাম, ব্যথা দিলাম রে মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা এভাবে চলে যাবি এমনটা তো কথা ছিল না রে মা। তোর এই কুলাঙ্গার সন্তানটারে মাফ করে দিস রে মা। কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে। চাষি ডেকে বলে, বাবা মা মা বলে কাঁদলে তোর মা কি ফিরে আসবে? তোর মা তো কবরে চলে গেছে। আয় আয় আমার কাছে আয়, তোর মায়ের লেখা একখানা চিঠি আছে বাবা। তোর মা বলে গেছে, যদি কোনোদিন আমার আব্দুল মালিক আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা সে চিঠিটা আমার সন্তানের হাতে দিও। ছেলেটা কাঁদে আর বলে, চাষি কই আমার মায়ের লেখা সে চিঠি আমারে দাও। এরা মা কত কষ্ট করে তুমি জানো? প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি ঝরে যায়। ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে দুঃখিনী মা যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাসা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক। হে যুবক, মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা বাবা যে কি পরিমাণে কষ্ট করেছে, বাবা নামের বড় বৃক্ষ সারাটা জীবন ছায়া দিয়ে তোমাকে আমাকে আগলায় রাখছে। মাঠে ঘাটে কাজ কইরা, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, দুনিয়ার সব কিছু রাইকা যে বাবা চলে গেল, যে মা চলে গেল, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। কেন তুমি মা বাবার মনে কষ্ট দাও? তুমি কি ভুলে গেছো যুবক? একদিন বাবার হাত ধরে দুনিয়ার জমিনে হাঁটা শিখেছিলাম, বাবার কাঁধে চড়ে দুনিয়াটা ঘুরেছিলাম। তুমি কি ভুলে গেছো? ওই দক্ষিণী মা রাতের পর রাত ঘুম জায়গা তোমার আমার সেবা করেছিল। ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। কোন কোন যুবক আছো পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও? দুটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। হাত নামায়। যুবক, শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পাইয়া পাগল হইয়া যায়ও না। একটা ডিসকভার পালসার পাইলে ওর মাথা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয়, আম্মা। কথা কয় না?
শাশুড়িকে ছোটবেলায় ওই যে দুর্গাপুর মাদ্রাসাত পড়ছে গুন্না মুখস্থ। শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছে, শ্বশুর কয় জামাই পাইছি, আব্বা কইতে কইতে মুখের ফেলা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান নামে হবে তোর বসত বাড়ি। এ কপাল পোড়া শোন, ওইরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোর এই 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোর পিছনে মা বাবা খরচ করছে। ওই টাকাটা জমাইলে দেখতে পারতিস কত টাকা নষ্ট করেছিস। বেঈমান স্বার্থপর সব ভুলে গেলি। ওই মার দিকে কেমনে চোখ রাগাও, ওই বাবারে কেমনে গালি দাও। এই আল্লাহ কি বলেছেন, অকুল্লাহুমা কৌলাং কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো। চোখ রাঙাও তুমি মা বাবারে। মনে রাখবা আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, যে ব্যবহার উপহার দিবা, তোমার সন্তান হুবহুব তোমার সাথে তাই করবে। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, শোনো। বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট গরু ভুনা, খাওয়ার অভাব নেই। খাওয়া দাওয়ার শেষে সবাই চলে যাচ্ছে, একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, একটা আমেরিকার নাসা বিজ্ঞানীর চেয়ে কম না। ছোট বাচ্চা খুব চালাক, কিন্তু এখন কথা কয় না কেন, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ খুব চালাক। কথাই বলতে পারে না, সেই বাচ্চা টেকা চেনে, কথা কয় না কেন। শোনো শোনো, এদিক শোনো, আমার দিক খেয়াল করো, আমার দিক খেয়াল কর, এদিক তাকাও। ওই ছোট বাচ্চাটাকে বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এই খাবার, কারণটা কি? তখন বলছিস তো তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা বেশি কথা বলিস। তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো। কেন? কয় দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, প্লেটের ভাত ফেলে দিয়া সন্তানকে কোলে নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে স্টোর রুমে ফেলাই দিছিল, সেখান থেকে বিল্ডিংয়ের ওপরে তুললেন, আদর যত্ন করলেন, নতুন পোশাক পরায় দিলেন, খুব ভালোবাসা দেখাইতে লাগলেন। বিবি এসে ডেকে বলে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে উপরে তুলে এত যত্ন করতেছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে চুপ চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি আমার বাবাকে অসম্মান করে যদি করিস কোনো বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। এ বিয়ে করে বউ পায়া পাগলা হয়ে যাস না। সেলফি তোলার ঠেলায় তো জীবনের কোনো কথাই মনে থাকে না। বাসর ঘরে বিড়াল মারা লাগে, বউকে প্রথম দিনে বলা লাগবে শোনো সোনা, করবা না কোনো তাল বাহানা, আমি যা বলবো তুমি তাই শুনবা। আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন, পাতিল আলাদা করার চিন্তা করবি না। কারণ ওই মা বাবা কষ্ট পাক আমি চাই না, আমি ভালো খাবো আর পাশে আমার মা বাবা কষ্ট করবে, এমন কুলাঙ্গার সন্তান আমি না। আমি মা বাবার ভদ্র সন্তান, আর তোমারও ভদ্র স্বামী হয়ে বাঁচতে চাই। বিদায় কুটুর কুটুর করে মা বাবার বিরুদ্ধে কোনো কিছু বলে আমাদের সন্তান, মা বাবা আর সন্তানের মধ্যে সম্পর্ক কাটার কথা চিন্তাও করবি না, স্বপ্ন দেখবি না। কারণ তুই চলে গেলে চুটকি মারলে আরো 2 জন আসবি। সংসার করলে বুঝে শুনে করবো, কথা কন না কেন? শেষ। বউ যদি ভালো মানুষের বাচ্চা হয় ওই একদিনের 1 ডোজেই ভালো হয়ে যাবে। তোর তো ওই ধান্দা নাই, সেলফি তুলিস আর ফেসবুকে দিয়ে দিস দোস্তরা অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করেছি, দেখো তো বউটা দেখতে কেমন হলো। তোমরা যেভাবে পাবলিসিটি শুরু করছো, টিকটক উল্টা পাল্টা ভিডিও, কোন দিন যে বাসর ঘরে লাইভ করে আল্লাহ ভালো জানে। কারণ এদের রুচি নষ্ট হয়ে গেছে, তো এদের মগজে কুত্তে পেশাব করে দিছে। এই বইয়ের ছবি ফেসবুকে ছাড়া যায়? হ্যাঁ জায়েজ আছে? বউ কি পাবলিসিটি করার জিনিস? পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, ঢাকে রাখার জিনিস। এই ঢাকে রাখার জিনিস। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, রাগ করেন না।
আর সেই বউকে সাজিয়ে গুজে মানুষক দেখা রাস্তার ভ্যান আল্লাহ মুসি মেয়ে তোর সবাই দেখেছে। কথা কয় ভালো হয়ে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কাউকে অবহেলা করার কোনো সুযোগ। আমি বলতেছি না তোমার বইয়ের সাথে খারাপ ব্যবহার কর, আমি বলতেছি না। বউকে ভালোবাসা লাগবে। একজন হলো জন্ম দিয়েছে, কথা কর না কে, আর একজন তোমার সাথে পরিবারের সব সাইডে তোমার পাশে ঘুমাইয়া শান্তিতে একটু রাত কাটাইতে চায়, তোমার সাথে একটু জীবনটা কাটাইতে চায়, বিদায় তারেও কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বইয়ের ভালোবাসাটা গোপন, মায়ের ভালোবাসাটা ওপেন। বউকে ভালোবাসবা দরজা লাগাইয়া, এত আদর যত্ন ভালোবাসা দিবা, তোমার বউ তোমার মা বাবাকে ভালোবাসতে বাধ্য হবে। শাসন করা লাগবে খুব আদর করে। মেয়ে মানুষ বেশি জেদ করলে, রাগ করলে সংসারে ঝামেলা বেশি হয়। কারণ এরা বেঁকা বেঁকা হারের তৈরি। বাঁকা হার আছে না, এই বাঁকা হাত থেকে আল্লাহ তৈরি করছে। বেশি সোজা করবে গেলে ভাঙ্গে তছনছ হয়ে যাবে। অতএব মানিয়ে নিয়ে চলা লাগবে, একটু ব্যালেন্স করেই চলা লাগবে। কথা কর, বোঝা গেল? বউ যতই বুঝাক, তোমার মা দেওয়া লাগবে কে, তোমার বাপক দেওয়া লাগবে, তোমার ভাই বোনকে এত দেওয়া লাগবে কে, তার কি আর সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? আর তুমি যদি এইভাবে খরচ করতে থাকো, আমাদের ভবিষ্যৎ কি হবে? তোমারও তো ভবিষ্যতে 2-4টা বাচ্চা কাটতে হবে। আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা। ওই খালি পায়ের হিসেব কর, আছে না এরকম বউ? ভাবেন না ভাই, এগুলো কথা শুনে আপনারা যান উল্টা পাল্টা ভাবেন না যে হুজুর এগুলো কি কইলে ওয়াজ, এলে ওয়াজ না কি বেটা শোন। তোর কথা পছন্দ হচ্ছে ভাতিজা, তুমি দেখা করে বগুড়ের দই খিলাবো। ওই কথা এটাই আসল আছে 1 নাম্বার। লিল্লাহে তাকবীর। বউ আপনারে যতই বুঝা, আপনার দায়িত্ব তলে তলে খরচ করতেই থাকবেন। মারে দিবেন, ভাইরে দিবেন, বোনরে দিবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি তার রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ তার হায়াতও বাড়াবে, তার সম্পদও বাড়াবে। সুবহানাল্লাহ কর। এই জন্য ভাই বোন, রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? কৃপণতা করার কোনো সুযোগ নাই। ওদের হক আছে, সেই হকটা সঠিকভাবে আদায় করতে হবে। বউ যতই বুঝাক, ওর কথা শোনা যাবে না। বউ যেন বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে এই কথা বাধ্য হয়, এই কথা বলতে বাধ্য হয়, তোমারে যে এত বুঝায় কি করো? তোমারে যে এত বুঝায় কি করো? বলদের মতো এতই বুঝাই, একটা বলদের সাথে সংসার করতেছি। বউ যেন রাগ করে আপনারে বোকা মনে করে। আপনি যে কত বড় শেয়ানা, ওটা আপনি বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকার একটু অভিনয় করবেন। বউ যেন বোঝে আমার স্বামীটা কি বোকা, বোঝে না, এই ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু বোঝে না। কিন্তু আপনি যে কি, এটা তো আপনি বোঝেন। কিন্তু ওদেরকে বোঝান লাগবে যে আমি একটা বোকা স্বামী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে মা বাবার খেদমত করবেন। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। আর আমি আমার মা বাবাকে কষ্ট দিলে আমার সন্তানও আমাকে কষ্ট দিবে। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী খবরদার, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কারণ আমিও একদিন মা হব। ওই স্ত্রী দরকার। তুমি কার কাছে যাও? পীর সাহেবের কাছে দোয়া, আমি গোলাম রব্বানির কাছে দোয়া নিয়ে লাভ আছে? তোমার দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, কপাল যদি খুলতে চাও, তকদিরে যদি ভালো কিছু আশা করতে চাও, তাহলে মা বাবার পা ধরে দোয়া নাও। এই পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, বড় হয়েছে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। আমি গোলাম রব্বানি যাকে কথা বলতেছি, কি মনে করো? আমার মা বাবার দোয়া আছে, আমার ওস্তাদদের দোয়া আছে, আমার ভালোবাসার মানুষদের দোয়া আছে। কথা বলে ঠিক কিনা? রাগ কইরো না। জীবনে সফল হতে যদি চাও, মা বাবার দোয়া নাও। মা বাবা হলো আমাদের সফলতার চাবিকাঠি। মা বাবাকে কোনোদিন অবহেলা করবা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন না আমিন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো?
রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধায়। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, প্যাপো ভ্যাবো ট্যাটো করতাম, মেয়ে মেয়ে করে কান্না করতাম। মা ছাড়া, বাবা পাশেই ঘুমায়, চেতন পায় না, কিন্তু মা কলিজায় কি টান। একবার যখন তুমি আমি মেয়ে মেয়ে করে চিল্লে উঠি, আহ মার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে সোনা, কি হয়েছে? আমার আব্বার কি হয়েছে? আমার 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 আব্বা কেন ঘুম থেকে উঠছে? এই যে বাবা, আমি তো মা আসি তো, আছে তো মা আছে তো। কি কথা বইলে, কত আদর যত্ন করে আপনাকে আমাকে বড় করছে। পাশে বাবা ঘুমায়, তুমি আমি যে 1.5-2 ঘন্টা কান্না করলাম, মারে যে মা যে এত রাতে কোলে করে নিয়ে এই জায়গা ওই জায়গায় ঘুরিয়া ঘুরিয়া তোমারে আমারে শান্ত করলো, বাবা ঘুমাইনি। এই জন্যই তো আল্লাহ রসুলের কাছে সাহাবী বললেন, হুজুর আমার সবচেয়ে বেশি হক পাওয়ার অধিকার কার? আল্লাহ রসুল বললেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আল্লাহ রসুল বললেন, তোমার মা। তৃতীয়বার তোমার মা। চতুর্থবার আল্লাহ রসুল বললেন, তোমার বাবা। কেন মায়ের হক 3 বার? কেন মায়ের এত মর্যাদা? 1 নাম্বার, মা সন্তান গর্ভধারণ করে, বাবা করে না। কথা কয় না গো? নাকি এলাকায় পুরুষেরাও দেয় 2-1টা? কথা বলেন না কেন? 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। এই জন্য মায়ের হক বেশি, মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, প্রসবের যে যাতনা, প্রসবের যে কষ্ট, সন্তান ডেলিভারির যে ব্যথা, এটা মা বোঝে, বাবা বোঝে না। এই জন্য 2 নাম্বার মায়ের হক মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। 3 নাম্বার, মা সন্তানটাকে দুধ পান করান, বাবা করায় না। এই জন্য মায়ের সম্মান মর্যাদা বেশি। অনেক পুরুষ এই জন্য মন খারাপ করে, না বুঝে মন খারাপ করলে হবে? এই যে 3টা যে বললাম, এর কোনো একটা করার ক্ষমতা আপনার আমার আছে? হ্যাঁ, অনেকে যে সমান অধিকারের স্লোগান দেয়, নারী পুরুষ কি কখনো সমান অধিকার হতে পারে? পারেন। সমান অধিকারের স্লোগান দিয়ে যারা নারীদেরকে ময়দানে নামাইয়া বেপরদায় উলঙ্গ পানায় বেহাপানায় ঘুরাইতে চায়, এরা হলো শয়তান রূপী মানুষ। ওদের চিন্তা ভাবনায় শয়তানি আছে। নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। নারীর মর্যাদা সম্মান পুরুষের তুলনায় অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তোমার আমার পায়ের নিচে স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। সুবহানাল্লাহ বলেন। নারী হিসাবে আল্লাহ তাআলা তার নারীকে কত মর্যাদা দিয়েছেন, কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, মা হিসাবে মর্যাদা দিয়েছেন। নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক দিয়েছে। ইসলামে নারীর মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। তার মানে এটা নয় যে নারীরা রোজগার করবে আর পুরুষ বাড়িতে বসে থেকে। সমান অধিকার এটা না যে ছেলেও সম্পত্তি যা পাবে মেয়েও তাই পাবে। কথা কন না কা? সমান অধিকার এগুলো আমরা উল্টা পাল্টা বুঝি। কঠিন কালেও সমান অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। সমান অধিকার যদি হয় তাহলে মা 5 মাস গর্ভে রাখবে, বাপকেও 5 মাস রাখা লাগবে। সম্ভব? সম্ভব? মা 1 বছর দুধ খাওয়াবে, বাবা 1 বছর খাওয়াবে, পারবি? তাহলে কিসের সমান অধিকার? এক ভাঙ্গা ঘর, স্বামী স্ত্রী বসবাস করে, সেই ঝড় তুফান উঠছে। এই ঝড় তুফান থেকে স্বামী বলতেছে, বিবি রে আমার পেশাবের খুব চাপ লাগছে। তখন বলতেছে, বাহিরে যে ঝড়, ওই ঝড়ে তুমি উড়ে যাবে, বাইরে বের হওয়ার দরকার নেই। তখন বলতেছে, পেশাবে এত জোরে লাগছে, থামাবো কেন? তখন বলতেছে, শোনো, এই যে আমার যে কুটির একটা জানালা আছে, তুমি আমার কাঁধে উঠে এই জানালা দিয়ে কাজ সারও, কেউ দেখবে না। কথা নাকি? এবার স্বামী কি করছে, স্ত্রীর কাঁধে উঠে পেশাব করা শুরু করছে। ব্যাস কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি যেটা করলে
আমারও পেশাবের চাপ দিছে, এখন তুমি বলো কি করবো। তখন বলছে আরে পাগলি, আমি যেভাবে করেছি তুমি ওইভাবে। এইবার স্বামী স্ত্রীকে কাদের উপরে বসাইছে, স্ত্রী পেশাব করতেছে সব। তখন স্বামী বলতেছে এই বিবি, আমি যখন পেশাব করছিলাম তোর শরীরে পড়ছিল, কয় না তো তোর পেশাব দিয়ে আমার শরীর মাইকে গেল, চোখ মুখ সব মাইকে গেল, ব্যাপারটা কি? তখন বলতেছে ওরে মরার স্বামী, তুমি বোঝো না সব জায়গায় সমান অধিকারের দাবি করতে নাই, তোমার পেশাব বাহিরে দেওয়ার ক্ষমতা আছে, আমার তো নাই। হাইছেন না, কথার মধ্যে কি শিক্ষা আছে, কথা বলেন ডেকে না। নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। কলেজে পড়িস, কয়টা প্রেম করিস? ছেলে বলতেছে আব্বা আমি এটাও করি না। কয় প্রেম করবি? ছেলের মেয়ে যদি রাজি না হয়, মেয়ের মাও রাজি করার দায়িত্ব আমার। এলে বাপ না টাটকা শয়তান?